হাই বন্ধুরা, আবারও স্বাগতম দয়াল ফিল্ম এক্সপ্লেনে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এটা হলো 2025 সালের নেটফ্লিক্সের নতুন দুর্দান্ত জম্বি থ্রিলার মুভি, যেখানে চরিত্রগুলো যদিও সুপার হিরো নয়, কিন্তু তাদের সিদ্ধান্ত আর রিয়াকশন পুরোপুরি বাস্তব মানুষের মতো। মানে, যদি সত্যি জম্বি আক্রমণ হতো, ঠিক এইভাবে মানুষ রিয়াক্ট করতো। চলুন আর দেরি না করে শুরু করি আসল গল্প। গল্প শুরু হয় এক গ্রামের বার্ষিক উৎসব ও অ্যাডাল্ট সেরিমনি প্রস্তুতি দিয়ে। গ্রামের সরপঞ্চ নিজের বাড়িতে বড় দাওয়াতের আয়োজন করেছেন। এদিকে পুলিশ অফিসার রহমান টহল দেওয়ার অজুহাতে বেরিয়ে এসেছে, কারণ সে তার প্রেমিকা রমাকে প্রপোজ করতে চাইছিল। আঙ্গুলে পরানোর আংটিও রেডি, কিন্তু ঠিক তখনই চিফের ফোন অবৈধ আতশবাজির একটি বড় চালান ধরা পড়েছে। তাকে এখনই যেতে হবে। রহমান আংটি আবার পকেটে রেখে রমাকে ক্ষমা চেয়ে চলে যায়। রহমান চলে যাওয়ার কয়েক মিনিট পরেই হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। গাড়িটি থামে তখনই যখন গিয়ে একটি পিকআপে ধাক্কা মারে। সরপঞ্চ রেগে গিয়ে ড্রাইভারকে বকতে গিয়ে এগিয়ে যায়, কিন্তু দরজা খুলতেই দেখা যায় ড্রাইভার কাঁপছে এবং পরের মুহূর্তেই সরপঞ্চের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে ফেলে। পুরো গ্রাম আতঙ্কে ভেঙে পড়ে। গল্প চলে যায় 5 ঘন্টা আগে ফ্ল্যাশব্যাকে। একটি প্রায় বন্ধ হয়ে যাওয়া ফার্মা কোম্পানি 3 মাসে পরিশ্রমের একটি অ্যান্টি এজিং মেডিসিন তৈরি করেছিল। ফাইনাল অনুমোদনের আগে ল্যাব ডিরেক্টর সিদ্ধান্ত নেয় যে সে তার বস এবং একজন বিশেষ বিনিয়োগকারীকে স্যাম্পল দেখাবে। বস শাদিমিনের বয়স প্রায় 60, কিন্তু তার স্ত্রী কারিনা যথেষ্ট সুন্দরী এবং কম বয়সী, তাই অনেকে মনে করত এই বিয়ে ভালোবাসা নয়, বরং টাকার সম্পর্ক। ওষুধ আসতেই শাদিমিন না ভেবেই একটি ডোজ খেয়ে ফেলে। এদিকে বাইরে তার মেয়ে ক্যানিস এসে পৌঁছেছে। সে যে নতুন সৎ মাকে মোটেই পছন্দ করে না। খাওয়ার কিছুক্ষণ পর শাদিমিন বাথরুম থেকে বের হয়ে আয়নার তাকাতেই হতবাক। তার মুখে সব বলিরেখা, উধাও চুল, কালো পুরো শরীর তরুণ। সে দৌড়ে গিয়ে মেয়েকে বলে, এই ওষুধ সত্যিই চমৎকার, আমরা আর বুড়ো হব না। কিন্তু ক্যানিস এবং তার স্ত্রী রুডি কোম্পানি বিক্রি করার প্রস্তুতি নিয়ে ফেলেছিল। তারা প্রজেকশন বানিয়ে রেখেছিল। হঠাৎ বস তরুণ হয়ে ফিরে আসার তাদের সব প্ল্যান ভেস্তে যায়। তর্কের মাঝেই হঠাৎ শাদিমিনের শরীর নীল হয়ে যায়, শিরা ফুলে ওঠে, মুখ থেকে রক্ত বেরোতে থাকে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। রুডি পরীক্ষা করে দেখে তার হৃৎপিণ্ড বন্ধ। হঠাৎ সে চোখ খুলে অদ্ভুতভাবে গর্জন করে ওঠে এবং একটি চাকরকে কামড়ে ছিঁড়ে ফেলে। সেখান থেকে জম্বির মহামারী আসল শুরু। ড্রাইভার সাহায্য করতে গেলে সেও আক্রান্ত হয়, আর আস্তে আস্তে রক্তের সংস্পর্শে জম্বিতে পরিণত হতে শুরু করে। এইদিকে তাদের ছেলে বং বং ভয় পেয়ে পড়ে যায় এবং বাবাকে ঠেকানোর জন্য পাশে থাকা বন্দুক তুলে গুলি করে বসে। সরাসরি মাথায় গুলি লাগায় শাদিমিন সেখানেই মারা যায়। রুডি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে পুলিশ ডাকতে পাঠায়, কিন্তু সে চাকরকে শাদিমিন কামড়েছিল সে আবার জম্বি হয়ে ওঠে। সে এক কাজের মেয়েকে কামড়ে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রুডি তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পালায়। এদিকে কেনিস যখন বাসায় ফিরে আসে তখন শুধু রক্ত। স্বামী বা সন্তানকে খুঁজে পায় না। বাইরে সেই জম্বি চাকর বাবার তাদের আক্রমণে করে, কিন্তু হঠাৎ প্রবল বৃষ্টি নামতেই সে একদম স্থির হয়ে যায়, যেন
তার শক্তি বন্ধ হয়ে গেছে। এই সুযোগ রুডিরা পালাতে পারে। রুডি ফোন রিসিভ করলেই জানতে পারে ক্যানিস বেঁচে আছে। তারা দুজন সিদ্ধান্ত নেয় সরপঞ্চের বাড়িতে মিলিত হবে, কিন্তু সেখানে পৌঁছে রুডি দেখে সকল অতিথি জম্বির পরিণত। তারা পালাতে পালাতে একটি কাঠের কুঁড়ে পায় এবং সেখানে লুকায়। জায়গাটা ছিল কারিনা আর নাতি রাহান। হঠাৎ দরজা নক। রুডি ঢুকে, কিন্তু তার হাত ভয়ানকভাবে কামড়ানো ছিল। সে জানে এবার তিনিও জম্বি হয়ে যাবেন। ছেলেকে বলে যে যদি আমি না থাকি মায়ের যত্ন নিও। কিছুক্ষণের মধ্যেই সে জম্বিতে পরিণত হয় এবং আক্রমণ করে। কারিনা এক লোহার রডে ঠেসে তাকে আটকায় কোনো রকমে বেঁচে। এদিকে ক্যানিস ও বং বং গাড়ি নিয়ে ছুটছে ছেলেকে খুঁজতে, কিন্তু হঠাৎ সামনে ট্রাক আসায় গাড়ি উল্টে যায়। এবার বাঁচাতে গিয়ে আস্তে পেছন থেকে জম্বি ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে। ক্যানিস আর বং বং দৌড়ে পুলিশ স্টেশনে ঢুকে পরে। পুলিশরা প্রথমে বিশ্বাস না করলেও যখন ঘটনাস্থলে যায় পুরো দল জম্বিদের হাতে মারা পড়ে। শুধু চিপ বেঁচে আছে। এইদিকে কারিনা কুড়েতে লুকিয়ে আছে নাতিকে নিয়ে। দরজায় আবার আওয়াজ। হঠাৎ দরজা খুলে দেখা যায় রহমানের প্রেমিকা রোমা সেখানে এসেছে। রহমানের প্রেমিকা রোমা বলে যে তোমরা কারা? তোমাদেরকে তো চিনলাম না, আমাদেরকে চিনবেন না? বাইরে ভয়াবহ অবস্থা দেখে আমরা আপনার ঘরে ঢুকে পড়েছি। ওই ঘরে চিল্লাচিল্লি কি করে? তখন সে বলে ওটা আমার ছেলে। তো তাকে হাতে কামড়ে নিয়েছে, তার জন্য তাকে রড মেরে ওখানে আটকে রাখা হয়েছে কোনো রকম। সে বেশিক্ষণ থাকবে না, হয়তো যে কোনো সময় চলে আসবে। আমাদের বের হওয়ার চেষ্টা করতে হবে। ইতিমধ্যে থানার মধ্যে রহমান এবং বং বং এবং তার তার ভাবিকে একসাথে তারা ওখানে আটকা পড়ে আছে থানায়। তারা ছাদের মধ্যে গিয়ে চিন্তাহিত হয়ে হুট করে একটি আতশবাজি জ্বালিয়ে ওঠে। তো আতশবাজিটা জ্বালানোর পর দেখে সব জম্বি যেদিকে আতশবাজি বাজে বা শব্দ হয় সেদিকে দৌড় পেরে যাচ্ছিল। তারা এই বুদ্ধিটা খাটিয়ে বাইরে আতশবাজি চাঙা দিয়ে দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে ফেলে। সব জম্বি তখন চরের মধ্যে চলে যায়। তারা ইতিমধ্যে খুব প্রস্তুতি নিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, ইতিমধ্যে পারে না। তাদের মধ্যে একজনকে জম্বির পরিণত হয়ে যায়, কামড় খেয়ে জম্বির। তারা খুব হাড্ডাহাড্ডি লড়াই করার পর অবশেষে যখন পেরে ওঠে না, আল্লাহর কি খেলা, কুদরতের কি খেলা, বিদ্যুৎ চমকাতে থাকে। ইতিমধ্যে বৃষ্টি চলে আসে। বৃষ্টি আসার পর সব জম্বি যেন শান্ত শিষ্ট জ্ঞানহীন এবং অন্ধ বোবার পরিণত হয়ে যায়। তখন তারা কোনো রকম থানার মধ্যে ফেরত এসে তারা আবার ট্রাক নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যাইতে পারে না। জম্বি এসে ঘিরে ফেলে। ইতিমধ্যে দেখা যায় বৃষ্টি পড়াতে রহমানের প্রেমিকা রোমা এবং ওই যে দাদি নাতিন তারা তিনজন হুন্ডাই করে আসার চেষ্টা করতেছিল থানার দিকে। আসার পথে দেখে ট্রাকটি ঘিরে আছে কিছু জম্বি। তারা বুঝতে পারে যে বাচ্চাটা দেখে বুঝতে পারে এটা মাটা দেখে বুঝতে পারে আমার বাচ্চা। তারা অনেক কষ্টে এসে বাঁচানোর চেষ্টা করে। এদের মধ্যে তারা খুব কষ্টে ট্রাকটি স্টার্ট দিয়ে থানার মধ্যে ঢুকে পড়ে। তাই ইতিমধ্যে থানার মধ্যে রহমানকেও জম্বি পরিণত হয়ে যায়। রোমাকে বাঁচাতে গিয়ে রোমাও জম্বির পরিণত হয়ে যায়। দুজনের প্রেমের সমাধি করতে গিয়ে শেষমেশ হাতের আংটি পরিয়ে দেয়। মরতে মরতে তাদের ইতিহাস এখানে শেষ হয়। কিন্তু পরবর্তী বং বং এবং তার ভাবি এবং তার মা, সৎ মা আর তার ভাসতে তাদেরকে নিয়ে বাঁচানোর চেষ্টা করে। সেই ট্রাকের তলে পড়ে থাকে, তাকে ছাড়াতে পারে না। অনেক কষ্টের পর তা পারে না। তখন বং বং বুদ্ধি করে আতশবাজি নিজের হাতে নিয়ে নেয় আর তাদেরকে বের করে দেয়। তারা বের হয়ে যায় তিনজন। এদিক বং বং জম্বির কামড়ে জম্বির পরিণত হয়ে যায়। তারা বের হয়ে যাওয়ার সময় দেখে বাচ্চার মার হাতে একটি কামড় লেগে গেছে। তখন বাচ্চার মা অনেক আকুতি মিনতি করে বাচ্চাকে চলে যেতে পারে এবং বলে তুমি ওকে দেখে রেখো এবং খেয়াল রেখো যেন কোনো কষ্ট না থাকে। অনেক বিবেচনা করার পর মা নিজেই মরার সিদ্ধান্ত নেয়, দেখলো নাহলে আমিও জম্বির পরিণত হব। বাচ্চাটা অনেক কান্নাকাটি করে, যেতে চায় না, তারাও যেতে চায় না। তখন তার হাতে একটা আতশবাজি নিয়ে
ক্ষেতের মধ্যে চলে যায়। এদিকে সেই শব্দটি শুনে সব জম্বি ওই ক্ষেতের মধ্যে গিয়ে তার উপর আক্রমণ শুরু করে, সেও জম্বির পরিণত হয়ে যায়। এদিকে সেই দাদি আর নাতি তারা চলে যেতে থাকে, যেতে যেতে পুরো শহরে জম্বির পরিণত যাবে কোথায়, এভাবে যেতে যেতে সিনেমাটি শেষ হয়ে যায়। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই দয়াল ফিল্ম এক্সপ্লেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যদিও আমি নতুন এক্সপ্লেন করে থাকি, সে কারণে আমার ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।